বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবারই সায়েন্স সিটি অডিটোরিয়ামে শ্রমিক ভট্টাচার্যের এই রাজ্য সভাপতি নির্বাচন এবং অভিনন্দন অনুষ্ঠান সম্পন্ন হলো। কিন্তু এই অনুষ্ঠানে দেখা মিলল না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এমনকি দলের তরফ থেকে তাকে আমন্ত্রণও জানানো হয়নি। কিন্তু কেন এই সিদ্ধান্ত গেরুয়া শিবিরের? কিন্তু দিলীপ ঘোষ মানেই চমক। এবার দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজিয়ে কি নতুন চমক দিলেন রাজ্যবাসীকে, উঠছে প্রশ্ন। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সর্বস্তরের নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হল শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতির নির্বাচন ও অভিনন্দন অনুষ্ঠান। কিন্তু সেখানে দেখা মিলল না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এমনকি বঙ্গ বিজেপির তরফে আমন্ত্রণই জানানো হয়নি দিলীপ ঘোষকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত গেরুয়া শিবিরের? তবে দিলীপ ঘোষ মানেই চমক। প্রাতঃভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজিয়ে কি নতুন চমকের বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ? বেশ কয়েক মাস ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপের সম্পর্ক নিয়ে একাধিকবার চর্চা শুরু হয়েছে। জল্পনা ছড়িয়েছে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে। কারণ কখনো তিনি নাম না করে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, আবার কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক হাজির হয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। কিন্তু ফের বিজেপির হয়ে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবেন তিনি, এমনটাই মনে করা হচ্ছিল। আর সেই মুহূর্তেই বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে তাকেই হয়তো বেছে নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই সময়েই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই সব জল্পনার অবসান ঘটল। তবে আরও এক নতুন জল্পনার জন্মও হলো। তবে কি বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেখা যাবে এবার 21-এর মঞ্চে? প্রতিদিনের মতো ওই দিনও নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে চা খেতে খেতে ডুগডুগি বাজিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্ম ভবিষ্যৎ নিয়ে কথা বললেন। তার তৃণমূলে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমি নিজে থেকে আসিনি, আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছুই চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। সেটা পার্টি ঠিক করবে, কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতা। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, কোন দিকে যাচ্ছে? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টি। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাই। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হয়। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আজ কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। সূত্রের খবর, নয়া রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন অনুষ্ঠানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিষেধাজ্ঞা অনুযায়ী। আর সেই নির্দেশ অনুযায়ী রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে সমাবর্তন সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ জানায়নি। কিন্তু দিলীপ ঘোষ মানেই তো নতুন চমক। 21-এর মঞ্চকে লক্ষ্য করে নতুন কোনো চমক পেতে চলেছে কি রাজ্যবাসী? এই প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করছে। 21 তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ কিছু তো মার্কেটে থাকে, দিলীপ ঘোষও মার্কেটে আছে। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। মানে কল্পনা আমরা কি করবো, মানে অনেকেই করছে তো, কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ পে তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে।
তো কিছু তো মার্কেটে থাকতে হবে, কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। অক্ষয় তৃতীয়া দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সেদিন আলাপচারিতায় দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তাকে ঘিরে সেই সময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ঘরে বাইরে সমালোচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে কে তৃণমূলের সঙ্গে তিক্ততা কাটছে দিলীপ ঘোষের? জবাবে দিলীপ ঘোষ জানান, তৃণমূলের কুণাল অরূপের সঙ্গে অনেক আগে থেকে পরিচয়, আগামী দিনেও থাকবে। পাশাপাশি আমি জগন্নাথ মন্দিরে গিয়ে কারোর প্রতিনিধিত্ব করিনি। আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক, সেই হিসেবেই গিয়েছি। এটি সরকারি প্রকল্প, এটা কারোর পৈতৃক সম্পর্ক নয়। আমার সঙ্গে না সেই তিক্ততা নয়। কুণাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ এরকম ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। আমি কারো প্রতিনিধিত্ব করি, আমি একজন নাগরিক হিসাবে। আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছে, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নেই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাবো না? তাও কোন পার্টির কে কী করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কী করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি পেল নয়া সভাপতি। অন্যদিকে দিলীপ ঘোষের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের এহেন আচরণ যেন বারংবার নয়া কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।